একজন হলেও 7-8 হাজার টাকা কম হলেও যা ওষুধ লিখেছে। চলো শোনা, বাড়ি ফিরছি আমরা ডাক্তারবাবুর কাছ থেকে। ও বাবা, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে যে খাবে দাবে থাকবে দুর্গা কত থাকে। এই তো এইখানে দুর্গা এইখানে আনতে পারিনি, ওখানে বসে আর এখানে কই আমাদের এইখানে আনতে পারি না। ভালো মেয়েরা, বসো দুকা। কিন্তু সেই আবার এইসব ঝামেলা হলো খেতে পায় না। এখন এক মুঠো খাচ্ছে, এতদিন পেট বেড়ে খাওয়াচ্ছি সব কিছু। সকালে ব্রেকফাস্ট, হ্যাঁ, ফল, সোয়াবিন, হ্যাঁ, দুপুরে ডাল ভাত সবজি। এগুলো একটা বংশগত রাত্রে দুধ খায়, দুধ আর এই যে আমুল কাউ মিল্ক না হয়। হ্যাঁ, আগে তো ওরা যখন ছোট ছিল খেত, আমি না। এখন মাঝে সাঝে আমি এক দিন একটু আধটু দুধ খাই। ওরাই তো দুধ খেত ছোট থেকে, ওই দুধের প্যাকেটে হাতও দিতাম না। এর কি পাটা এরকমই এর পিছনের পাটা টানতে চাপ দিতে পারে না। আমি বললাম যে রাস্তা একদিন নিয়ে বেরোইছিলাম, সেই কারণে কিছু পায়ে ফুটলো নাকি কি জানে, পেছনের পাটা আগায়, কিন্তু আগের মতো সেই চাপ দিয়ে দাঁড়াইতে পারে। ওই একই ধাপে একই ধাপে যাবে। হ্যাঁ, তাই তো বললো ডাক্তার। আমি বলছিলাম পড়ে গেছে। ওই যে আমার মেয়ে বলছে আমি পঙ্গু বানাইছি, ওরে পরিচয় হয়ে গেল। ও চন্দ্রসোনা, চন্দ্রসোনা খুব লক্ষ্মী মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে তুমি। জানি না এমন করলে কোনো ভগবান ওদের জানে। আহারে কি সুন্দর তরতর করে চলছিল, সব হচ্ছিল। বলো সবাইকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে ওলাতে করে বাড়ি ফিরছি। অনেক কষ্টে ওলা গাড়ি পেয়েছি, অনেকের হয়, সেটা পাচ্ছিলাম না। অনেকের থাকে। হাঁটতো চন্ডু, এ নিয়ে শাস্তি তো না বললে তো হবে না। এইভাবে আমি করবেন কি করে? আমি যা ওই যে প্যাকেটের খাবার ডাক্তারবাবু লিখেছে, একটা প্যাকেটের দামই 2000 টাকা আছে, আমি জানি না। তারপরে যা যা ওষুধ লিখেছে 15,000 টাকার লিখেছে। আমি তো সব জানি। মাংসের নিয়ে খাওয়া, টেংরির জুস খাও, তাহলেই হবে। জুস খেলেও কিছু হবে না। আমি দেখছি কি করা যায় না করা যায়। ওদেরও কপালটা খারাপ, খারাপ না খেলে খাবি দাবি থাকবে, সেই কি অবস্থা। একটা বাড়িতে ছোটবেলায় মরে গেল, আর একটা এখন আছে কারো কারবারই জানে। বসো দুকামণি, দুকামণি নিচে বসে আছে। খাইতে পারবে না, মরবে, খাইতে পারবে না। এই জন্য আমার মেয়ে নিয়ে আসলো, নিয়ে আসা বড় হয়েছে, ছেড়ে দেবো না। আমার সত্যি কথা এসব ছেড়ে দেবো, আমার পোষায় না। খাবে সব শুনছি, কিন্তু বড়দের সব কথা শুনছে, বসে বসে কি আলোচনা করছে। মানুষ একটা মানসিক ভাবে বিধ্বস্ত না। বললাম একটু বড় হোক, বাচ্চা ছেড়ে দেবো, আর আসবে দেখবে খাবে, ঘুরে ফিরে ঠিক আছে। কিন্তু এই তো ছাড়তে পারছি না এই পরিস্থিতি। এখন ছেড়ে দেওয়া মানে তো নিজেরই পাপের। হ্যাঁ, ভাগী হয়ে যাব। এখন আবার এইগুলি বল বিছানা নিয়ে কামড়াকামড়ি করে ঝগড়া বাঁধা, শুয়ে থাকে, সমস্যা কোথায়? এবার তো ঠান্ডা ভাত হয়ে যাবে। হ্যাঁ, বড়টা দিতে মোটা করে দিতে পারছি না। বসে আছো তুমি গাড়িতে, নিজে না উঠতে পারলে তখন তো তাই হবে জিনিসটা। আর ও এত বুদ্ধিমান, ও এগিয়ে সবসময় করে, কিন্তু এই যে একটু বলে আর দেখতে পারে না। আমাদের ঝগড়ুটি দিদি, ঝগড়ুটি দিদি, ঝগড়ুটি দিদি, সবার সঙ্গে গলাবাজি, ঝগড়া করছিলে তুমি? দুঃখমণি ঝগড়া করছিলে, ফ্রেন্ডশিপ করছিলে। ডাক্তারের কাছে এসব নতুন বন্ধু পাইছো? বাইরে কোনদিন বেরোই নাই না, আর বাইরে কুকুর দেখে করে, বাইরে ওরা আসে না, করে। এটা কি সুন্দর সিস্টেম হলো, গামলায় করে ওলায় ঘুরছি, গামলায় বসে ওলায়, তাই না? গামলায় করে ওলা গাড়ি চড়ছি, এটা নতুন।
করতে আছে। আমাদের কালুর দিনে তো আমার গাড়ি ভাড়া কম গেছে, 1.5 লাখ করে গাড়ি ভাড়া তা গেছে। ঠিক, এইসব জিনিস থাকা মানে এই আমাদের মুভিটা দেখি এই একবার ডাক্তার যায় বাড়িতে 500 টাকা করে দিয়ে নেবে, তারপরে ওষুধ দেয়, যা করবো আমার বাবা কি সব দরকার তো তোমাদের বললে তারপর সুস্থ, যতদিন সুস্থ থাকলে না বলতে নেই, আমাদের কালি অনেকদিন সুস্থ হয়েছিল, এমনি বছরে যেটা দেওয়া তো দেখি বছর কতবার বছরে আবার ডাক্তার বাবু মানে কি বলবো জানি না কি করিব তোমাদের দুই বোনকে নিয়ে। কালু তো আগে অসুস্থ ছিল না, আমার মেয়েটা তো একদম লড়াকু মেয়ে ছিল। শুরু ওই ইঞ্জেকশন যেটা বছরে দিতাম, আর টুকটাক টাকা ওষুধ যায়, টষুধ টুকটাক লাগতো। ইয়া। ওই লাস্টে অসুস্থতা, অসুস্থ হলে তখন আলাদা ব্যাপার। হালে অসুস্থ হলে তো 2 বছর অসুস্থ হয়ে যেত। আর এখন ছোটবেলায় 12-13 বছরে তো ঠিক থাকে, তারপরে তো হ্যাঁ, এরকমই হ্যাঁ, আছে, হ্যাঁ, এটা তো হ্যাঁ। বলতে হবে। ওটা ওদের বৃদ্ধ ওদেরও বয়স, তাই না? ওইটা ওদের হ্যাঁ। বৃদ্ধ বয়স। এইভাবে কে কতদিন একটু এদের কম কিছুটা বেশি। জেনেটিক ব্যাপার আছে, তাই না? জেনে জেনেটিক। তাই না? সেটা এমন তো নয় যে অপুষ্টি, না, অপুষ্টি বলতে হবে না, ওদের জেনেটিক ব্যাপার। এবং ডাক্তারে বলো তো জেনেটিক ব্যাপার, ডাক্তারও তো বলো জেনেটিক ব্যাপার। সবার একটা ইয়ে থাকে, genetic থাকে। কে জানে, নাহলে কে আনতো, থাকতো ওদের বাড়িতে কইয়া। সেটাই। এখন মনে হচ্ছে সেটা ভাবে না, তার জন্য বাচ্চার পুষ্ট বা জন্মাবার আগেই তো জেনে নেয় না তোমার সুগার আছে, প্রেশার আছে। ওর মার পা খুঁড়িয়ে একবার বাতে তবে এবার বুঝতে বাতে পারছে উঠতে পারতো না বলে একবার চিকিৎসা তাহলে করে, এবার- সবাই চিকিৎসা করাইছে, তারপরে তারপরে বাতে দেখা খুঁড়িয়ে হাঁটতো, বাতে আমি মারছে। তাহলে এবার তার ছেলে মেয়েদের হবে না, বলে কি না, ওর বাতের দোষ। তাহলে ওই তার ছেলে মেয়েদের হবে। ও একদিন, হ্যাঁ একদিন ওর মা যখন খেতে এসছে দেখছি বেশ খোঁড়াচ্ছে। ভালোই অনেকদিন খোঁড়াইছে, তারপরে আমি বললাম কেউ মারছে, তারপরে মা বসে না মারে নাই কেউ, ওর বাতের দোষ। একবার ওর পড়েছিল অনেকদিন, চিকিৎসা করাইছে সবাই, তারপর কারা ধরে ফিরে নিয়ে যাই হোক, তারপরে ওই এখন কোথায় এসেছিস রে চন্ডু? দুঃখু কই, দুঃখু শোনা, কোথায় এসেছিস? এই দুঃখামণি। ওই যে চুপ করে এখানে বসে আছে। বাবা কি ভদ্র মেয়ে, ভদ্র খুব মেয়ে, ভদ্র, ভদ্র খুব মেয়ে। ভদ্র। দুর্গামণি খুব ভদ্র মেয়ে। চলু শোনা, তোকে মনে হয় পটি করে এসেছে, তোকে মনে হয় পটি করছে। করেছে? হ্যাঁ এখানে ডাক্তার ডাক্তার মনে হয় চন্ডির ইয়ে অ্যানাল গ্ল্যান্ড কখন পরিষ্কার করেছে, ওই জন্য আমার 120 টাকা দিতে হলো আমার। ভাবলাম কি করে নখ কাটাবো, চন্ডির কি পয়সা করছে? ওই যে তখন দাঁড় করিয়ে নাকি অ্যানাল গ্ল্যান্ড পরিষ্কার করেছে, বলছে স্যারের সামনে করেছি। জানি না। মরণ দশায় ও সবসময়, এর আগে আরেকবার মামাকে নিয়ে এসেছিলাম, ওরা কখন পরিষ্কার করে কখন টাকা হয়ে যায়। আমাকে বলতে হয়। কি পয়সা করলো একেবারে? বললো নাকি অ্যানাল গ্ল্যান্ড পরিষ্কার করেছে চন্ডি, ভগবান জানে। আমি বললাম না তো পারিনি। আমার লোক দেখে আনলো, বলছে হ্যাঁ করেছে, সেই জন্য আমার 120 টাকা দিতে হবে। এটা তো ব্যবসা। ভাই এসেছিল, আমার ভাই। রাস্তাটাই খারাপ। হ্যাঁ হ্যাঁ জানি আমি। এবার এর থেকে সিনেমা চালালে গাড়ি দাঁড়িয়ে যাবে। হ্যাঁ 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 জীবনে অনেক রাস্তা আসতে যায়। কিচ্ছু জানে না, ভদ্র মেয়ে। ভালো মেয়ে, দুর্গামণি বলে কথা। ও বাবা রে, আমি তো দুর্গামণি। ভাবলাম দুটো গাড়িতে কি করে তার ঠিক নেই, কিন্তু দেখো, না, ও আনন্দই পেয়েছে। ও জানিসনা, তুমি কি চিন্তা করছো? জল খাইতে যাবো, জল খাওয়া বাড়ি গিয়ে জল খাইবে না। কালকে চান করিয়ে দেবো, হ্যাঁ? হে ভগবান, ভগবান তুমি কপালে কি লিখছো রে? মানে ওই যে এবার শীত আসছে তো তাহলে তো আবার আরো বেশি হবে গো। শীতে তো ওদের আরো বেশি হয় না সব জিনিস।
টুকামণি, যাবে সরাইতে ও বাবারে, গাড়িতে নিচে বসে আছো, বোনাই ওপরে, বোনাই ওপরে। রান্না হয়নি কি ভদ্র মেয়ে, ভদ্র মেয়ে, দেখো সবাই, দেখো। দুপুরে রান্না করো নাই? কম, মানে দিনে কম তো হয়ে গেছে খাওয়া। ডাক্তার বাবু কি বললো সেসব কথা পরে বলবো সব। যদি খাই ও আছে তো এখানে তাই। এই গাড়ি জেনে না হলে তো সাড়ে চলে যেতে সাড়ে বসিয়ে যাই। বাবা এই গাড়িটা পেয়েছিলাম বলে, না হলে আরো কি হতো। বাড়ি ফিরছো? গাড়ি করে বলে বাবা, বাইপাস দিয়ে বসো, চন্ডি বসো। টুকামণি, বাবালে কি ভদ্র মেয়ে, কি ভদ্র মেয়ে। ও মা তারা, এই দেখো সবাই, আমরা কত ভালো জায়গায় থাকি কলকাতায়, দেখেছো? দেখো সবাই, বলো দেখেছো না? কত ভালো জায়গায় থাকি, বলো। তো আমাদের শহর দেখো সবাই, আমরা কলকাতায় থাকি, বলে দাও, বলে দাও। আচ্ছা ওকে গাড়ি জ্যামে পড়ে গেছি, দুগা তাদের জ্যাম খুলতে বলো। কয় তুমি মুখখানা তোলা, নতুন বউ হয়েছো নাকি? নতুন বউ দুগনি, এখন একটু গাড়ি মনকে আর বকবি না, মন খুব ভালো মেয়ে। হাতে ব্যথা না আমার, আজকে থেকে সেই ব্যথা নিয়ে তো চলছি। লক্ষ্মী মেয়েরা, আমাদের বন্ধুদেরও এখন অনেক ডাক্তারই বসে আমাদের এখনো পড়তাম তোমার বাড়ি দিতে ডান দিকে একটা হয়েছে, আমার বা দিকে একটা হয়েছে, এর ডাক্তার না না আমাদের ডাক্তার বসে, মানুষের ডাক্তার বসে। হ্যাঁ তাই অনেক ডাক্তার, হ্যাঁ একবার ওই লোকনাথ মন্দিরে ওখানে বসে, আমাদের ওখানে বসে, সেই ওখানে তো তারপরে লোকাল মন্দিরের ওখানে ওখানে অনেক বসে। আছে, অনেক জায়গায় এখন অনেক ডাক্তার বসে। অনেক ডাক্তার, অনেক তাই যে ডাক্তার। অর্থোপেডিক দেখাবো তাও একবার ভাবছিলাম,
একবার তো ওই দেখিয়েছিলাম। তো আমাদের পাশের বাড়ির ও নিয়ে গেছে, ওর চেম্বার করেছে পাশের বাড়ি, ওই গেট থেকে খুলেই সামনেটা ওরই চেম্বারে। হাতটা কেন যে আমার ব্যথা কিছুই বুঝি না। বসো, চলো বাড়ি।